মিশরের ভিতরে একটা নদী আছে নীল নদ, সবাই নাম শুনেছেন। জাহেলি জামানায় প্রত্যেক বছর এমন একটা সময় আসতো যেই সময় নীল নদের পানিগুলা শুকাইয়া যাইত, নীল নদের ভিতরে কোনো পানি নাই। আর ওই জামানায় এত পানির ব্যবস্থা ছিল না। মিশরের মানুষরা চাষাবাদ করত, জমি চাষ করত, পানি কোথায় পাইতো? নীল নদ থেকে পানি নিয়ে নিয়ে তারা চাষাবাদ করত। নীল নদ যখন শুকিয়ে যেত তারা চাষাবাদ করতে পারতো না, পানি খাইতে পারতো না, প্রাণীদেরকে পানি পান করাইতে পারতো না। ওই জামানায় তারা কি করত? পানি শুকিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে দেশের ভিতরে সবচেয়ে সুন্দরী রূপসী কোন মেয়ে আছে তাকে খুঁজে বের করত। সুন্দরী রূপসী মেয়েকে খুঁজে বের করে এই মেয়েটাকে সুন্দর করে নতুন বউকে যেভাবে সাজায় সেভাবে সাজাইতো। এরপরে হাজার হাজার মানুষের সামনে নীল নদের ভিতরে এই সুন্দরী রূপসী মেয়েটাকে বলি দিয়ে দিত। আর বলি দেওয়ার সঙ্গে সঙ্গে পানি এসে নীল নদ ভরে যেত। কিন্তু হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবা একরাম মিশরকে জয় করেন, মুসলমানরা মিশরকে জয় করেন। আল্লাহর নবীর প্রখ্যাত সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতি ছিলেন, মিশর জয় করলেন। হযরত ওমর ফারুক আমর ইবনে আসকেই মিশরের গভর্নর নিযুক্ত করলেন। সেই জামানায় তৎকালীন সময়ে আমর ইবনুল আসের সময়ে আগের মতো আবার নীল নদের পানি শুকিয়ে গেছে, পানি নাই। লোকজন তো বলা বলি করতে লাগলো, আগে যেভাবে সুন্দরী রূপসীকে তারা নীল নদের ভিতরে বলি দিয়েছে এখনো বলি দিবে। কিন্তু আমর ইবনুল আস বলে না না, এগুলা করা যাবে না, এটা তো শিরকি কুফরি, ইসলাম তো সমর্থন করে না। তাহলে কি করা যায়? বলে তোমরা অপেক্ষা করো, আমি হযরতে ওমরের কাছে একটা চিঠি লিখে পাঠাই। হযরত ওমরের দরবারে চিঠি লিখে পাঠাইলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নীল নদের নামে একটা চিঠি পাঠাইয়া দিলেন। চিঠির ভিতরে লিখলেন, হে নীল নদ, তুমি যদি আল্লাহ পাকের নির্দেশে প্রবাহিত হয়ে যাও, প্রবাহিত হও, তাহলে আমার চিঠিটা তোমার উপরে পড়ার সঙ্গে সঙ্গে তুমি প্রবাহিত হয়ে যাবে। আর যদি তুমি শয়তানের নির্দেশে প্রবাহিত হও, তাহলে তোমার প্রবাহিত হওয়ার কোনো দরকার নাই, আল্লাহ তাআলাই আমাদের জন্য যথেষ্ট। এই চিঠিটা যখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে গেছে, আমর ইবনুল আস এলাকার ভিতরে সব মানুষদেরকে জানায় দিছে এমন কাহিনী, অমুক দিন অমুক সময় হযরতে ওমরের চিঠি নীল নদে ফেলা হবে। বলার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট সময়ে হাজার হাজার মানুষ সমাগম হয়ে গেছে, দেখবে কাহিনী, দেখবে কি হয় না হয়। হাজার হাজার মানুষের সামনে আল্লাহর নবীর সাহাবী আমর ইবনুল আস ওই যে হযরত ওমরের চিঠিটা নিয়ে নীল নদের ভিতরে ফেলেছে। কিতাবের ভিতরে লেখছে, নীল নদের ভিতরে চিঠিটা ফেলতে দেরি হয়েছে, 16 হাত উঁচা হয়ে সঙ্গে সঙ্গে প্লাবন হইতে দেরি হয় না। আর হুজুরে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, ওই যে ওমরের চিঠি নীল নদে ফেলার পর থেকে পানি প্লাবন শুরু হয়েছে, সেই দিন থেকে আজ পর্যন্ত নীল নদের পানি আর শুকায় নাই। সুবহানাল্লাহ। हम फख्र से कहते हैं हमारे साहबा, हम फख्र से कहते हैं हमारे साहबा, अल्लाह हमें जान से प्यारे हैं साहबा, अल्लाह हमें जान से प्यारे हैं साहबा। আমি যেটা আপনাদেরকে বুঝাইতে চাইলাম, জাহেলি যুগের মানুষরাও মানুষ বলি দিত, পশু বলি দিত। আজকে কিছু নাস্তিক মুরতাদ বেঈমান আছে, ইসলামের শত্রু, মুসলমানের শত্রু, এমনকি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমানের নাম ধরে সমাজের ভিতরে চলাফেরা করে। এরা আল্লাহর বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, বলে কুরবানির বিধান আল্লাহ দিয়েছে এটা ঠিক করে নাই। বলে কেন ঠিক করে নাই? বলে একদিনে লক্ষ লক্ষ প্রাণী জবাই করা হয়, কত বড় অর্থনৈতিক একটা ক্ষতি হয়ে যাইতেছে।
কেমন বেঈমান চিন্তা করেন, আল্লাহর বিধানের সামনে যুক্তি দাঁড় করায় এমন লোক আছে না নাই? কিন্তু দেখেন, শুধু ইসলাম ধর্ম না, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, প্রত্যেকটা ধর্মের ভিতরে প্রাণী জবাই করা এটার বিধান আছে। শুধু প্রাণী জবাই করা না, আমরা মুসলমানরা কত সুন্দর করে আল্লাহর নাম নিয়ে পশুটাকে সবাই সুন্দর করে জবাই করে আল্লাহর নাম নিয়ে আস্তে ধীরে। কিন্তু হিন্দুরা দেখেন, খাসিগুলা তারা জবাই করে একবারে 2টা কূপ দিয়ে দেহ থেকে কাল্লাটা আলাদা করে দেয়, ঠিক না বে ঠিক? আজকে যারা এই স্লোগান দেয় আল্লাহ বিধান দিয়ে ঠিক করে নাই, এদেরকে জিজ্ঞাসা করবেন, বৌদ্ধদের ধর্মগুরু গৌতম বুদ্ধ, তার সারা জীবনের সাধনা হলো প্রাণী হত্যা করা মহাপাপ, কোনো প্রাণী হত্যা করা যাবে না। কিন্তু দেখেন, এই বৌদ্ধর বাচ্চারা মায়ানমারে হাজার হাজার মুসলমানদেরকে হত্যা করেছে, অথচ তখন এই সকল নাস্তিক মোরতাদদের মুখ খুলতে দেখা যায় না, তখন কথা বলে না। আর যখন মুসলমানরা আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য, আল্লাহ পাকের গুলামির জন্য, আল্লাহ পাকের বিধান পালনের জন্য কুরবানি করতে যায়, তখন এদের জবান দিয়ে বিভিন্ন কথা বের হয় ইসলাম বিরোধী, কুরবানি বিরোধী। কারণ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করতে পারে মুসলমান না, আবু জাহেল এবং শয়তানের চেলারা, আবু জাহেল আর শয়তান এদের উপর ভর করেছে। শয়তান বলে, আমি তো মানুষদেরকে, মানুষ আল্লাহ পাকের ইবাদত করবে, গুলামি করবে, বাধা দিয়ে ফিরাইতে পারতেছি না, এই জন্য মানুষের উপরে ভর করে মানুষরূপী শয়তান সমাজের ভিতরে ছেড়ে দিয়েছে। এরা সমাজের ভিতরে স্লোগান দেয় কুরবানি করা যাবে না, পশু হত্যা মহাপাপ। কথা কোন ঠিক?